عليه وسلم الله 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 إله الله 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 यासीन तोहा कमले वाला कुरान की तफसीर यासीन तोहा कमले वाला कुरान की तफसीर माह नबूवत मुहर रसालत माह नबूवत मुहर रसालत साहिबे खुल्क़ अज़ीम नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह इल्लल्लाह अव्वलो आखिर सब कुछ जाने देखे बईदू करीब अव्वलो आखिर सब कुछ जाने देखे बईदू करीब गायब की खबरी देने वाला गायब की खबरी देने वाला अल्लाह का वो महबूब नबी जी अल्लाह 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 इल्लल्लाह अल्लाह अल्लाह একটু সামনে চলেন সামনে একটু সামনে নাই সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া ওয়াল হাবিবুল্লাযী ترضى شفاعته لكل حول من الأعمال المقتحم صلاة يا رسول الله عليكم سلام يا شريعته طريقته تمامی حقیقت میں مصطفیٰ کے غلامی صلاۃ یا سلام یا حبیب اللہ اعوذ باللہ من الشیطان الرجیم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون إلى آخر الآيات صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
مولاي صل وسلم دائما أبدا على حبيبك رسولك خير خلقه كلهم ওলিহি দিগের রাজা মহারাজ লৌমুদের সালাম কানি আবদুল কাদের একটু চাওয়াগে ওলি দিগের রাজা মহারাজ লৌমুদের সালাম কানি আবদুল কাদের জিলানি রসূল পাকের তুমি পিয়ারা রসূল পাকের তুমি পিয়ারা মৌলা আলীর নয়নতারা মা ফাতেমার প্রাণের দুলাল মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগর পারা হাসান হুসাইনের জিগর পারা সর্বগুণী তুমি পিরানা পিরলাসানি আবদুল কাদের জিলানি ওলি দিগের লৌমুদের চাঁদ আবদুল কাদের অধ্যক্ষ আয়োজিত মধ্যম হাচ্চকিয়া গাউসিয়া কাদেরিয়া কমিটির ব্যবস্থাপনায় পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতিহা জাদাহুম ও ইসাহি সওয়াব উপলক্ষে প্রতি বছর নিয়ায় আজকে আজিমুল শান মহান সুন্নি সম্মেলনে সভাপতিত্ব করবেন মধ্যম হাচ্চকিয়া লোদি হাওলাদার বাইতুন নূর জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা মোহাম্মদ আসাদুর রহমান আহমদী আল কাদেরী এবং প্রধান বক্তা হিসেবে তকরীর পেশ করবেন আহসানুল উলুম জামিয়া গাউসিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরতুল আলহাজ আল্লামা ইদরিস আনসারী সাহেব এবং এতক্ষণ পর্যন্ত তকরীর পেশ করেছেন মেজবান্না রহমানিয়া মুইনিয়া দরসে নিজামি মাদ্রাসার সম্মানিত মুদারিস মৌলানা মোহাম্মদ সাইফুর রহমান কাদেরী সাহেব এবং আরো উলামায়ে কিরাম তাশরীফ আনবেন। মঞ্চে আছেন মুরব্বী নিজাম আশিক রাসূল গোলামানে রাসূল রহমানি ও রহমাকুমুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়ে সুস্থ রেখে ভালো রেখে আজকে এই ঈদগাহের মধ্যে যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে প্যান্ডেল করেছেন, লাইটিং করেছেন, সাজিয়েছেন। প্যান্ডেলের নিচে
আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বসার আসার এবং আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম পেশ করার সুযোগ দিয়েছেন। এর শুকরার্থে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। নুময় বাজে আর আড়ে একটা মানুষ আছি আলহামদুলিল্লাহ করে শিক্ষুর দিলি ফাঁস মারি কোনো দম করে উঠি কিনা হল না। তো আর কিনে হইম যে আইও ইল্লে হইম যে হঠাৎ কিয়া আই হত কিয়ার বায়ু তৈম কিয়ার ফুয়া সমত লইম আর বাড়িও এডে গর এডে ব্যাকুনি চিনতে লাগুন আরো কিনি আল্লাহ রসুল মোহাম্মদ লইরে ভালোবাসা লইরে অন্তরম মধ্যে আর ডানা আসন বামে আসন সামনে পিছনে যারা আসন আল্লাহ রসুল মোহাম্মদ লই আরেক কিনি আলহামদুলিল্লাহ বড় হন আলহামদুলিল্লাহ হন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এমন অসংখ্য আব্দুল সালাম জানাই আখেরি জামানার নবী কামলি ওয়ালা নবী ইয়াসিন নবী তোহা নবী গুনাহগার কে বাঁচানো ওয়ালা নবী জদ্দুল হাসান আল হুসাইন মাওলানা মুহাম্মদ সাকলাইন আবুল কাসিম মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে অসংখ্য অপরিসীম বেশুমার দরুদ সালাম জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের পক্ষ থেকে শুরু হতে এই পর্যন্ত যত দরুদ সালাম পেশ করেছি ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের সবার পক্ষ থেকে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে হাদিয়াটুকু পৌঁছে দিক সকলে বলুন আমিন। আমি গুনাহগার নালায়েক নাসিজ অদম আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে সংক্ষিপ্ত একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসলে এর অর্থ বলবো, এর বিশ্লেষণ করব, এর তাহকিক করব এই যোগ্যতা আমার কাছে নেই। সুতরাং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে দিয়েছেন ফাতিহায়ে ইয়াজদাহুম। ঠিক কিনা বলুন? কিনা হল না? ঠিক আছে না? ফাতিহায়ে ইয়াজদাহুম এই আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আমরা হলাম অলি প্রেমিক। ঠিক কিনা বলুন? একটু বড় করে বলুন ঠিক কিনা? আমরা অলি প্রেমিক, আমরা নবী প্রেমিক, আমরা কারণ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যে রাস্তা আছে এটা উলামায়ে কেরামের মুখে শুনেছি, এটা চিনার একমাত্র পথ হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটা মিনান নবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। গর্বে বলুন সুবহানাল্লাহ। যেই রাস্তার মধ্যে আনবিয়া কিরাম নবী আছে, মিনান নবিয়্যিনা ওয়াস সিদ্দিক আছে, ওয়াস শুহাদাই কিরাম আছে, ওয়াস সালিহিন যারা সালিহিন বান্দা যাদেরকে নামাজের মধ্যে স্মরণ করতে হয়। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। আমরা আউলিয়া কিরামকে মুহাব্বত করি। আউলিয়া কিরাম যে পথ মতের মধ্যে আছে আমরাও ঠিক ওই পথ ওই মতের মধ্যে থাকতে চাই। ঠিক কিনা বলুন? প্যারা হাজিরিন, এখন প্রশ্ন হলো ওলি বললে আমরা পাগল। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর ওলিকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? নাই। আউলিয়া কিরামের কারামত সত্য, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আউলিয়া কিরাম রাদিয়াল্লাহু আনহুম গণের কারামত অস্বীকার করা মানে হাদিস শরীফ অস্বীকার করা, কুরআনুল কারীম অস্বীকার করা, তার সুযোগ নাই। কিন্তু এক শ্রেণীর লেবাস টুবিওয়ালা, দাড়িওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, কুলবওয়ালা আল্লাহর আউলিয়া কিরামদেরকে অস্বীকার করে। ঠিক কিনা বলুন? প্যারা হাজিরিন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম যিনি নবী ছিলেন, সারা পৃথিবীর বাদশা ছিলেন, নবী ছিলেন। আমি কি নাম বলেছি? একটু বড় করে বলতে হবে। কি নাম বলেছি? হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম
তিনি তার নিয়ন্ত্রণ সব কিছু ছিল। বাতাস সুলেমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণ ছিল, পশু পাখি প্রাণী সব কিছু তার নির্দেশ। তিনি বাদশাহ, যিনি বাইতুল মুকাদ্দাস শরীফ জিন জাতির মাধ্যমে বেড়েছেন। সুবহানাল্লাহ বলুন। প্রিয় হাজরিন, সুলেমান আলাইহিস সালাম সংক্ষিপ্তভাবে এর একজন বিবি ছিল, যার নাম বিলকিস রানী। যার নাম কি মনে থাকবে তো? যার নাম কি? বিলকিস রানী। তার বিশাল একটা সিংহাসন ছিল বিলকিস রানী। হযরত সুলেমান আলাইহিস সালাম তিনি সভা পরামর্শ করছেন। তিনি বললেন, বিলকিস রানীর সিংহাসন আমার কাছে কে আনতে পারবে? সেটা বিশাল সিংহাসন, কে আনতে পারবে? ওখানে দুইজন দাঁড়িয়েছেন। কয়জন দাঁড়িয়েছেন? একজন হলো জিন, আরেকজন ইনসান। জিনের নাম হলো ইফরিত। মনে থাকবে তো? জিনের নাম কি? ইফরিত। ইনসানের নাম আসফা বিন বরকিয়া। আসফা বিন বরকিয়া। জিন বললেন, হুজুর আমি আনতে পারবো, তো তোমার সময় কতক্ষণ? বললেন, হুজুর আমার তো সময় লাগবে। আমরা এই সভা বসেছি, সকালে বসেছি, এই সভা সমাপ্ত হবে সন্ধ্যা পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত আমার সময় লাগবে, কারণ কোথায় মুলকে সাহাবা, কোথায় মুলকে এমন, অনেক দূর। মুলকে এমন, মুলকে সাহাবা অনেক দূর না? আপনারা তো নাম শুনেছেন, অনেক দূর। হুজুর আমার এতক্ষণ সময় লাগবে। তখন সুলেমান, আমার তো একদিন লাগবে না হুজুর, 3 ঘন্টা 5 ঘন্টা লাগবে না, 2 ঘন্টা 2 ঘন্টাও লাগবে না, 1 ঘন্টা হুজুর 1 ঘন্টাও লাগবে না, আধা ঘন্টা হুজুর আধা ঘন্টাও লাগবে না, 10 মিনিট হুজুর 10 মিনিটও লাগবে না, 5 মিনিট হুজুর 5 মিনিটও লাগবে না, 1 মিনিট হুজুর 1 মিনিটও লাগবে না, আধা মিনিট হুজুর আধা মিনিটও সময় লাগবে না। তো তোমার কতক্ষণ সময় লাগবে? কুরআনুল কারীমের মধ্যে আছে, কাবলা আইয়ার তাবদা ইলাইকা তারফুক। হুজুর চোখ মিটকানোর পূর্বেই, চোখ মিটকাতে যতক্ষণ সময় লাগে এর পূর্বেই ওই বিলকিস রানীর সিংহাসন আপনার কদমে নিয়ে আসতে পারবো। তো বড় করে বলেন সুবহানাল্লাহ। 4 বাজারে আপনারা বলেন, চোখ মিটকানোর জন্য কতক্ষণ সময় লাগে? 1 মিনিটে কয়বার বারে? একটু খেয়াল করতে হবে। 1 সেকেন্ডে মাথা আনতে হবে। তো যারা আল্লাহর ওলিদের কারামত অস্বীকার করেন, আপনাদের খেদমতে আরজি পেশ করতেছি আমি। কতক্ষণ সময়? 1 সেকেন্ডে 5 থেকে 6 বার পর্যন্ত চোখ মিটকানো যায়। এটা পরীক্ষিত, আমি পরীক্ষা করে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। এগুলো গবেষণার কথা, রিসার্চের কথা। অথবা 5 বার ধরেন, 4 বার ধরেন, 6 বার ধরেন, অসুবিধা নাই। প্রিয় হাজরিন একটু খেয়াল করেন। তাহলে 1 সেকেন্ডকে ভাগ করতে হবে। 1 সেকেন্ডকে ভাগ করে আপনি এটা যদি 5 বার পারেন, 5 ভাগ করতে হবে, ঠিক কিনা বলেন? ওই 5 ভাগকে আবার অর্ধেক করতে হবে। এবার আপনারা গভীরভাবে চিন্তা করুন, এর উপরে আমার ক্যালকুলেটর মারার আর সুযোগ নাই। যদি 1 সেকেন্ডের মধ্যে যদি আনতে পারে, এটা শক্তিটা কে দিয়েছেন? এখন আমার প্রশ্ন হচ্ছে, আনার পূর্বে সেটাকে দেখতে হবে না? কি হল না? স্বর্ণ বলবো না, এটা আনার পূর্বে কি করতে হবে?
চাইতে হবে, তারপর সেটাকে ধরতে হবে। উস্তাদজি বলেছেন, জি বাবা আমার জন্য একটা গ্লাস নিয়ে আসো। গ্লাস আনার পূর্বে ছাত্রের দৃষ্টি যাচ্ছে গ্লাসটা কোন জায়গায়, ঠিক কিনা বলেন? তারপর যাবে যে সেটা আনতে, তাহলে দেখা সেটা হবে যে আপনার বছর বলে, দেখা বলে, আর উপস্থিত এটা হাজার বলে। এখন আপনার চিন্তা করুন, আশ্রবিন বকিয়া মুলকে এমন, ওটা মুলকে শাম অথবা মুলকে শাম, মুলকে এমন থেকে সেটা আনার পূর্বে আগে দেখেছেন, ঠিক কিনা বলুন? আগে দেখেছেন, তারপর ধরেছেন। তো সেকেন্ডের ভিতরে, সেকেন্ডও লাগে নাই, এটা যদি নিয়ে আসতে পারে, এটা কোনো এই যুগের ওলি নয়, সেটা হচ্ছেন আপনার সুলাইমান আলাইহিস সালাম বনী ইসরাইল যুগের পূর্বের যুগের ওলি। প্যারা হাজিরিন, একটু গভীরভাবে খেয়াল করুন, পূর্বের আল্লাহর ওলিদের যদি পাওয়ারফুল এইরকম পাওয়ার যদি থাকে, সেকেন্ডের ভিতরে যদি বিলকিস রানীর সিংহাসন হযরতে সুলাইমান আলাইহিস সালামের কদমের নিচে যদি আনতে পারে, আর আমার গৌস পাক শামসায়ে বাগদাদ অলিকুল শিরোমণি তার শক্তি পাওয়ার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের ওলিদের খবর কত হবে? একটু গভীরভাবে চিন্তা করুন, বরকত বলুন সুবহানাল্লাহ। চিন্তা করার প্রয়োজন আছে না নাই? এই যুগের ওলিদের খবর আরো বেশি না কম? বেশি কম না, বেশি না বাজারল আরো বেশি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। এবার আসুন আমি আমার কথার মধ্যে আসতেছি। যারা হাজির, সময় সংক্ষিপ্ত, আমাকে সময় বার্নিং করে দিতে, কয়টা বাজছে আমাকে বলতে হবে এখন, সময় নির্দিষ্ট সময় কটা বাজছে হই নিকিনি। যারা হাজিরিন, এই কারণে আমরা অলিভক্ত, ঠিক কিনা বলেন? একটু বড় করে বলে, ঠিক না? আমরা অলি বললে পাগল হয়ে যাই, কারণ অলির উসিলায়, আল্লাহর নেককার বান্দাদের উসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, ঠিক কিনা বলেন? একদিকে অলিভক্ত, আরেকদিকে আমরা উজুরদেরকে বেশি মহব্বত করি, ঠিক ঠিক না? যারা উজুর, যাদের মুখে টুপি আছে, দাঁড়িয়ে আছে, তাদেরকে দেখলে আমরা নিজে সরে গিয়ে গাড়ির মধ্যে তাদেরকে জায়গা করে দিই, ঠিক না? কেন করে দিই? তারা নায়েবে রাসূল, তারা হচ্ছেন উজুর, তারার ভিতর হাদিস শরীফের জ্ঞান আছে, কুরআনুল কারীমের ইলম আছে, এই কারণে তাদেরকে আমরা সম্মান করি, ঠিক কিনা বলুন? প্যারা হাজিরিন, আমরা সম্মান করি এই কারণে কিছু চোর, কিছু ডাকাত দুনিয়াবি মালসামানা চুরি করলে হেফাজত করার জন্য সিসি ক্যামেরা বসায় দেয় মালিক, ঠিক কিনা বলেন না? কিন্তু চোরাই বেড়া সিসি ক্যামেরা সেটাও খুলে নিয়ে চুরি করে। আবার অনেক সময় দেখা যায়, শোনা যায়, হুজুর একটা আসছে, আপনার কি বলছে, সন্ন্যটন্য সব কিছু দিয়ে দিছি, আমাকে সিদ্ধা দেওয়ার জন্য বলছে, ভালো ভালো কথা বলছে, এই জন্য সব কিছু দিয়ে দিছি, আমার সবগুলো নিয়ে চলে গেছে। এরকম হবে না? ঘটনা হয় না? খার লেবাস ধরে এসেছে, হুজুরের লেবাস ধরে এসেছে, এমনি আসে নাই। কার হুজুর দেখলে আমরা সবাই তাকে মহব্বত করি, এটা হচ্ছে যে নিয়ম। তো হুজুরের লেবাস ধরে এসে আমাকে হাতা দিছে, নাই পকেট খাইলে প্যারা হাজিরিন, এটা আমি কেন বললাম? বর্তমান প্রেক্ষাপট এমন কতগুলা হুজুরের লেবাস ধরে মানুষের ঈমান নষ্ট করে দেওয়ার জন্য বসে আছে। তারা পূর্বেও ছিল, এখনো আছে, যাতে মানুষের ঈমান নিয়ে যেতে পারে। ওয়াজের মাধ্যমে, তাকরীরের মাধ্যমে আমার নবীর শানে গুস্তাখি করে, আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করে, ঠিক কিনা বলুন? সুতরাং মনে রাখতে হবেন, তারা হুজুর নয়, তারা হচ্ছেন ঈমান চোর। তারা কি চোর? কিন্তু বড় করে বলেন, তারা কি চোর? ঈমান চোর। প্যারা হাজিরিন, আমরা আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু কতগুলা সুই, আসলে এরা সুই না, এরা হচ্ছে জুই। এরা হচ্ছে যে কি? জুইর কাছে নামাজ আছে তো বড় করে বলেন, নামাজ আছে? তারা রোজা রাখে?
যাকাত দেয়, তসবিহ পড়ে, দিলা করে, কিন্তু মুসলমান আল্লাহর ওলিরা নামাজ আদায় করে না। আর আমার সংশয় বদ্দাত গৌসে পাক ইশারার রুজু দিয়ে 40 বছর পর্যন্ত ফজরের নামাজ পড়েছেন। ভর করে বলুন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করতে হয়, আপনাদের আমাদেরকেও নামাজ আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ ইমানের পর পর নামাজের স্থান। আকিমুস সালাত, নামাজ জান্নাতের চাবি। as-সালাতু মিফতাহুল জান্নাহ। প্যারা হাজরিন, নামাজ ব্যতীত কোনো ওলি আছে? কোনো ওলি নাই। এরা হচ্ছে তো ওলি না, এরা হচ্ছে কি জুম জুম কি হন, এরা কি জুম এরকম। এখন না হযরতে আলী কালান্দার শাহ যুগের মধ্যে একটু খেয়াল করতে হবে। হযরতে আলী কালান্দার শাহ যুগের মধ্যে আলী কালান্দার শাহ অনেক বড় আল্লাহর ওলি। আমরা আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, কিন্তু যারা নামাজ কারাম বাদ দিয়ে দুল তবলা হারমোনিয়াম ঘরের মধ্যে রেখে 24 ঘন্টা চলে, এগুলোর সাথে আমাদের সাথে মিল নেই, এগুলোর সাথে আমাদের সাথে নেই। এটা মনে রাখতে হবে। আমার কথা স্পষ্ট, স্পষ্ট স্পষ্টবাদী হলে ভালো। প্যারা হাজরিন, এগুলার কারণে যারা বাতিল, যারা ওয়াহাবি, যারা খারিজি, যারা রাফিজি, যারা মুতাযারা, যারা দেওবন্দি, এরা আমাদেরকে বলে দেখো ওরা মাজার পূজারীরা দুল আর হাড়ি নিয়ে ব্যস্ত আছে, নামাজ কালামের ধারে নেই, ঠিক কিনা বলেন? একটা কথা মনে রাখবেন, একজন সুন্নি আদনা গোলামের সাথে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে বহস করতে পারবে না, তাদের হেরাম নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরুন নবী, এটা হক সত্য। কুরআন কারীমের মধ্যে বাতিলদের আকীদা ভিন্ন, কিন্তু সুন্নি আলেমদের সাথে বহস করতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার নাজার আমাদের ইমানদারের যারের চেয়ে বেশি কাছে, বেশি নিকটে। কারণ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হচ্ছেন ইমানদারের জানের চেয়ে বেশি নিকটে। সুতরাং আমার নবী আমাদের সাথে আছে না নাই? আমাদের সাথে আছে। এটা নিয়ে বহস করতে পারবে না। কারণ সুন্নিরা কোন জায়গায় যদি যায়, মাহফিল করতে যায়, আলোচনা করতে গেলে, মুনাজারা করতে গেলে তাদের নিজের এলম দিয়ে যায় না, তাদের এলম, তাদের ইমান আকীদা, তাদের আলিশের খুদা, ওই এলমের দরজা। সুতরাং আশিক রাসূলরা আমার নবীর সাথে সম্পর্কের মাধ্যমে মুনাজারা করতে যায়। সুতরাং কোনো বাতিল বসার সুযোগ নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদেরকে যখন কষ্ট করা হয়, দুল বাগল নাই, হাদিস নাই, আর ওই করতে আর কথা হল হিন্দি বোধ। যারা বাতিল আছে, বিশেষ করে যারা কি অন্য মত অবলম্বন পোষণ করে যায়, যারা ওয়াহাবি সমর্থক করে যায়, জামাত সমর্থক করে যায়, ইন মানে ইল্লা আসারে নাই। আর কত এটা আর ফোনের ফোনের তো ইন আবার লাই বুতুকার আর গোপনে এখন কথা হচ্ছিল। ইন ওর কোনো দল্য দিতে না বাজি ইন নাই। সুতরাং এগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ কবুল করে সকলে বলুন আমিন। আরেকটু বড় করে বলুন আমিন। প্যারা হাজরিন, হযরতে আলী কালান্দার শাহ যুগের মধ্যে সেখানে এর 500 দিয়ে একজন ভণ্ড, তিনি মানুষজনকে গুমরা করে দিচ্ছে, ইমান ধ্বংস করে দিচ্ছে। তখন কিছু ব্যক্তি হযরত আলী কালান্দার শাহর কাছে এসেছেন, হুজুর আপনি আমাদেরকে হেফাজত করুন, জাতিকে হেফাজত করুন, ওই বন্ড সব কিছু ধ্বংস করে দিচ্ছে। বললেন আমি কি করবো হুজুর, আপনি কিছু করেন। তখন বললেন হযরত আলী কালান্দার শাহ রহমতুল্লাহ আলাইহি বললেন ঠিক আছে চলো, ওনার কাছে যাব। আমি গিয়ে বললেন তুমি কি আল্লাহর ওলি? বললেন হ্যাঁ আমি আল্লাহর ওলি। হ্যাঁ আমি সব কিছু জানি। তুমি কোরআন শরীফের অর্থ বলতে পারো? হ্যাঁ আমি সব কিছু জানি, একটাও বাদ নাই।
বললেন ঠিক আছে, তোমাকে বেশি কিছু বলতে হবে না, একটা কালিমার অর্থ করো। কিসের অর্থ? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। ওয়াল বা'থি বা'দাল মাউত। এই কালিমার কি করো? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। যারা হাজিরিন, আমি শেষ করে দিচ্ছি, হুজুর চলে আসছে। কিসের অর্থ করতে বলেছেন? এই কালিমার অর্থ করতে বলেছেন। আমানতু বিল্লাহি আমাদেরকে মক্তবের মধ্যে হুজুর আমাদেরকে শিখিয়েছেন, ঠিক কিনা বলুন? তখন উনি বলেছেন আমানতু বিল্লাহি, একটু খেয়াল করতে হবে, এটার কালিমার অর্থ বলেছেন আমানতু বিল্লাহি, আল্লাহ এক, বিল্লি তা। নাউযুবিল্লাহ বলেন না, একটু বড় করে বলেন নাউযুবিল্লাহ। হ্যাঁ বলেছেন আল্লাহ একটা নাকি বিড়াল ছিল। নাউযুবিল্লাহ বলেন। ওয়া মালাইকাতিহি, বললেন এর গলায় একটা রশি ছিল। নাউযুবিল্লাহ বলেন। কিসের অর্থ বলেছেন? কিসের অর্থ বলতেছে? কালিমার অর্থ বলেছে। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। এরপরে বললেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। উনি বলেছেন ওনাকে খাবার দিলে সবকিছু নিয়ে যেয়ে খেয়ে ফেলতো। নাউযুবিল্লাহ বলেন। একটু বড় করে বলেন নাউযুবিল্লাহ। তাসকিরাতুল আউলিয়া অথবা তাসকিরাতুল গৌসিয়া কিতাবের মধ্যে এখানে আমার হুজুর এসেছেন। প্রিয় হাজির, আমি বলতে চাচ্ছি এইরকম জায়গায় জায়গায় আসারা নাই, আসারা নাই। সুতরাং এরা আমাদের ঈমান আকীদা ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা বলুন? প্রিয় হাজিরিন, এই বন্ধ থেকে যারা যেখানে থাকে সবার কাছ থেকে আমাদের ঈমান আকীদা হেফাজত করতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, আমার গৌসে পাক শাইনশাহী বাগদাদ অলিকুল শিরোমণি, অলিকুল শিরোমণি যিনি গৌসিয়তের মকাম, এই মকামের মধ্যে আর কেউ কিয়ামত পর্যন্ত হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার আগ পর্যন্ত ওই মকামের মধ্যে আর কেউ থাকতে পারবে না। বরকত বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এটা তো গৌসে পাক একজন আদের একজন মহিলা সর্বসুদূর কিতাবের মধ্যে এনেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে এনেছেন একজন মহিলা, তিনি আবেদ ছিলেন, নেককার বন্দিনী ছিলেন, সালেহা ছিলেন, নামাজ আদায় করতেন, তাহাজ্জুদ গুজারি হতেন। এখন তো মহিলারা নামাজ তেমন পড়ে না, ঠিক? আর সৎ সন্তান, ভালো সন্তান থেকে আসবে। ওই মহিলা আল্লাহর দরবারে প্রার্থনা করতেন, বারি তাআলা আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ আমি তো গুনাহগার, এর কারণে আমাদেরকে সব সময় আল্লাহর দরবারে গুনাহ মাফ চাইতে হবে, ঠিক কিনা বলেন? কারণ আমরা চোখ খোলার সাথে সাথে চোখের গুনাহ হচ্ছেন, হাতের গুনাহ হচ্ছে, পায়ের গুনাহ হচ্ছে, মন মানসিকতা আমাদের গুনাহ হচ্ছে। গুনাহ থেকে এক সেকেন্ডও খালি নাই, মনে রাখতে হবে। ওই মহিলা আল্লাহর দরবারে প্রার্থনা করতেন, বারি তাআলা আমাকে মাফ করে দিন। শুধু আমাকে মাফ করলে হবে না, আমার জানাজার নামাজ যত মানুষ পড়বে আল্লাহ এতগুলা মানুষকে আপনার বান্দাদেরকে মাফ করে দিতে হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বারি তাআলা সবাইকে মাফ করে দিতে হবে। সুতরাং মহিলা এভাবে নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন। প্যারা হাজিরিন, মৃত্যু তো অবধারিত, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুবরণ করতে হবে। আমাদের হায়াত, কারো হায়াত 10 বছর, কারো হায়াত 20 বছর, কারো হায়াত 25 বছর, 100 বছর, আপনি 500 বছর বলেন, কিন্তু আজ না হয় কাল মৃত্যুবরণ করতে হবে। এই সাময়িক হায়াত
হায়াত এটা বেহুদার মধ্যে না কাটিয়ে আল্লাহ রসুলের নিয়ম অনুযায়ী আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ঈমান আকীদা হায়াত অতিবাহিত করা প্রত্যেক মুসলমানদের একান্ত কর্তব্য। যত আছে বিশেষ করে আমি একটা কিতাব রেফারেন্স দেব, এটা সুপরিচিত কিতাব। এই জন্য বাহারে শরীয়তের মধ্যে উল্লেখ আছে মৃত্যু ব্যক্তিকে যদি 40 কদম দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন 40টা কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। বরকত বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, কাজের মধ্যে নিয়েছেন আসার সময় আল্লাহু রব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু রব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কেন পড়ি? অনেক জায়গার মধ্যে গল্প করতে করতে নিয়ে যায়, খবরদার খবরদার, এটা কি নিয়ে যাচ্ছ? এটা তো আজকে দুলহা, আজকে দুলহা। কারণ কি? কবরের মধ্যে দেওয়ার সাথে সাথে যারা ইমানদার, যারা মুত্তাকিন, যাদের কলিজার মধ্যে আমার নবীর মুহাব্বত দাও দাও করে জ্বলেছেন, সারা জিন্দেগি আমার নবীর জন্য ক্রন্দন করেছেন, স্বপ্ন দেখা পাবার জন্য কেঁদেছেন, স্বপ্নের মধ্যে দেখে নাই, একবার মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার জন্য কেঁদেছেন, সেখানেও যাইতে পারে নাই, কিন্তু সাকরাতের মওতের জন্য চাওয়ার জন্য কেঁদেছেন, হয়তোবা সেটাও সৌভাগ্য হয় নাই। উম্মত, তোমরা চিন্তা করবে না, তোমাদের জন্য আর একটা সুযোগ। তোমরা যখন কবরের মধ্যে যাবে, কবরের মধ্যে আমি নবীর সাথে দিদার হয়ে যাবে, আমার সাথে দিদার হয়ে যাবে। সেখানে জিজ্ঞেস করবে মার রব্বুকা, তোমার রবকে, ওমা দিনুকা, তোমার দিন কি, ওমা নবিয়ুকা, তোমার নবীকে। আরেকটা প্রশ্ন করবেন, মা হাযার রাজুলু বুইসা ফিকুম, তোমার পাশে যিনি এসেছেন, হাজা ইশারা দিয়ে দেখাই দেবে, ও ওয়াবিয়াল খারিজিয়াল, তোরা বলে গ্রামার বেশি বুঝস, তোরা বলে আরবি গ্রামার বেশি বুঝস, হাজা ইসমে ইশারা করিব। সুবহানাল্লাহ। গেটের ফল গ্রামার বলে বেশি বুঝি, তারা কিচ্ছু না, ডামিস ব্যাকুল। ব্যাকুল কি? ডামিস। মিশকাত শরীফ কিতাব খুলেন, 24 পৃষ্ঠা, 6 পৃষ্ঠা, বাবু আসবাতি আযাবিল কবর। আবার বলেন, বাবু আসবাতি আযাবিল কবর। আশেপাশে বহুত মুরিয়র আলেম আছে, আছে না নাই? অনেক আলেম আছে, আমার বাড়িও এখানে কোনো লাইনের মধ্যে যাচ্ছে, যে কোনো কেউ আমার কাছে আসতে পারেন। কিতাবের মধ্যে যদি না থাকে আমি আর কি বলবো, আছে যে ডাটা বলতে ভালো লাগবে না, আছে থাকবে। আমরা বাড়াই কথা বলি না, যারা কইবু বাড়াই নিয়ে ইউম কি খানাই এখন না শেষ করে দিল, এই খানাই এখন না, সময় শেষ। প্যার হাজরিন, একটু করে আমার সময় শেষ। মনে রাখতে হবে, কবরের মধ্যে আসবেন, সবার কবরে দেখাই দেবেন, মা হাযার রাজুলু বুইসা ফিকুম, তোমার পাশে আসছে যে উনিকে, হাজা ইশারা দিয়ে দেখাই দেবে। এখানে কোনো ছবি নয়, আমার নবীকে সরাসরি দেখবো। বরকত বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, ওই মহিলা যখন আপনার মারা যখন গিয়েছেন, সুতরাং আপনার কাপড় পরিয়ে নিয়ে এসেছেন, নিয়ে আসছেন, জানাজা দিয়েছেন। জানাজার মধ্যে সবাই তো ভালো মানুষ যাই না, সেখানে মেম্বার যাই, আপনার সর্দার যাই, মাতবর যাই, চেয়ারম্যান যাই কি যাই না। আপনার নির্বাচন যখন আসে তখন এমপি মন্ত্রী সবাই ফে করে লাইন ধরে কি ধরে না, আবার মহব্বত করি যাচ্ছে না, উদ্যোগ গুড়িলাই যাচ্ছে, ওয়াসনা ভিতর কখন না কিলে যাচ্ছে, আমাকে একটা ভোট দিয়েন, ঠিক আছে, আমরা ভোট দেব, আল্লাহ যার কাছ থেকে ভালো চাইবেন ওনাকে ভোট দেব, ঠিক কিনা বলেন? প্যারা হাজিরিন, আমি শেষ করে দিচ্ছি। ওই মহিলার জানাজার মধ্যে সবাই তো গিয়েছেন, তোর মধ্যে একজন কাফন চোর গিয়েছে। কি চোর গিয়েছে? একজন কাফন চোর গিয়েছে। সবাই মহিলার জন্য দোয়া করছেন, মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করেন। এটা হচ্ছে যে নিয়ম। অনেক যারা 2 নম্বর, এরা দোয়াও করে
না, ঠিক কিনা বলেন? মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করেন। প্যারা হাজিরিন, সবাই মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করছেন, কিন্তু ওই সুরাই বেটা যিনি চোর, তিনি চিন্তা করেছেন আমি চুরি কিভাবে করব, কাফন চুরি কিভাবে করব। সবাই যখন চলে গিয়েছেন, ওই চোর আর যাই নাই, অপেক্ষা করছে। দাফন শেষ পর্যন্ত অপেক্ষা করেছেন, মাটি কোন দিকে কম দিচ্ছে সেখানে অপেক্ষা করেছেন। সবাই যখন চলে গিয়েছে, রাত যখন গভীর হয়েছে, ওই চোর দেরি করে নাই। যেই যন্ত্র দিয়ে কবর থেকে কাফন নেই, ওই যন্ত্র নিয়ে কবরের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছে। প্যারা হাজরিন, কবরের মধ্যে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে একটু করে মাটি সরাইয়ে যন্ত্র দিয়ে যখন কাফন, আপনারা মনে রাখবেন, একটা কাইম যখন, একটা কাপ যখন আপনার খেরের ভিতর দেবেন, সেখানে একটু করে যদি এরকম করে টানলে আসে কি আসে না, চলে আসবে। ওখানে ওটা যখন দিয়েছেন, দেওয়ার পর কাফন যখন নিয়ে নিচ্ছেন, কাফন নিয়ে নিচ্ছেন, মহিলা চিন্তা করেছেন আমার কাফন কে নিয়ে যাচ্ছে। বরকত বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সরু সুদূর কিতাবের মধ্যে ওই আমার কাফন কে নিয়ে যাচ্ছে। আমাকে একটা কাপড় দিয়েছেন, দুনিয়ার মধ্যে থাকাকালীন আমার তো অনেক কাপড় ছিল, এখানে তো আর কোনো কাপড় নেই, আমাকে একটা কাপড় দিয়েছে, এটা আবার কে নিয়ে যাচ্ছে? সুবহানাল্লাহ বলেন, এটা কে নিয়ে যাচ্ছে? মহিলা চিন্তা করেছেন কে নিয়ে যাচ্ছে। কাপড় যখন উপরে টানছেন, আমার তো কাপড় নিয়ে যাবে। মহিলা ওই কাপড়টা নিচের দিকে টানতেছেন। প্যারা হাজিরিন, সুর চিন্তা করেছেন আমার জীবনে অনেক কবরস্থান থেকে চুরি করেছি, অনেক কাপড় চুরি করেছি, কিন্তু এরকম হয় নাই। কি তাজ্জব ব্যাপার, ওনার তো খুব সাহস, কারণ সাহস না থাকলে গুরুস্থানের মধ্যে যাইতে পারে না, ঠিক কিনা বলেন? এটার কি অবস্থা? মহিলা বললেন, ওই চোর বললেন এখানে কি অবস্থা আমাকে দেখতে হবে, আমি এইটা দেখা ছাড়া আমি যাব না। ওই চোর যখন আরো বেশি টানছেন, হঠাৎ করে ওই মহিলা কবর থেকে আওয়াজ দিয়ে বলেছেন, ও মুমেন ভাই, ও মুমেন ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন, আমাকে মাফ করে দিয়েছেন। শুধু আমাকে না, আমার জানাজার নামাজ যত কেউ পড়েছে, এটা চোর হোক, এটা ডাকাত হোক, এটা চুগলখুরি হোক, এটা গীবতকারী হোক, যত মুমিন মুসলমান আমার জানাজার নামাজ পড়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দিয়েছেন। ওই মহিলা বললেন, এ মুমেন ভাই, শুনো, তুমি তো মুমেন, কারণ মুসলমান, তুমি মুমেন। একটা কথা মনে রাখবেন, তুমি যখন আমার জানাজার নামাজ পড়েছ, আমি আল্লাহর দরবারে দোয়া করেছি, আল্লাহর দরবারে প্রার্থনা করেছি, বারি তাআলা আমাকে মাফ করে দিন। আল্লাহ আমাকে নয়, আমার জানাজার নামাজ যত কেউ পড়বে, আল্লাহ তাদের দিকে তাকাবেন। আল্লাহ তুমি সবাইকে মাফ করে দেবে। প্যারা হাজরিন, ও একজন সাধারণ মুমিন, একজন সাধারণ মুমিন মহিলা, ওই মুমিন মহিলার কবরের মধ্যে চুরি করতে গিয়েছে, কাফন চুরি করতে গিয়েছে, সেখান থেকে আওয়াজ এসেছে, আপনার নেককারের খুশখবর এসেছে, তুমি তো আর চোর নাই, তুমি আর চোর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমার সাথে কমিটমেন্ট হয়েছে, ওয়াদা হয়েছে, তুমি যখন আমার জানাজার নামাজ পড়েছ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছে। প্যারা হাজিরিন, আশিকে রাসূলরা, আমি গুনাহগার বলতে চাই, একজন সাধারণ ইমানদারের কবর থেকে যদি ইমানদারের গুনাহ মাফ হওয়ার সার্টিফিকেট পাই, আর আমরা তো ওই পীর দস্তগীর মাহবুব সুবহানী, পীর আল-আসানি, খিদ্রি আল-শানি, আল জিলানী, আল বাগদাদি, ওসব পাকের দামন ধরলে দুনিয়ার মধ্যেও শ্রেষ্ঠ, কবরের মধ্যেও শ্রেষ্ঠ, কবর তো শ্রেষ্ঠ।
কিয়ামতের ময়দানের মধ্যেও শ্রেষ্ঠ, দুনিয়ার মধ্যেও শ্রেষ্ঠ। এই জন্য আমরা গোস্ত টকের দাওয়াত, ঠিক আছে কিনা বলেন? প্যারা হাজরিন, শামসে বাগদাদ তা মনে রাখতে হবে। এই জন্য ফাতিহাস দাহুম, এটা ফাতিহাস দাহুম বলে বোধ কেতে জলদা আসে না নাই আসাবাদিন ইন কিয়ামত পর্যন্ত তাকে মুনাফিকিন ইন তাকিব পূজা ভালো যারবনি হে দুবারা যারবই ও বাপ রে বাপ ফটো যারবো যে তে দুবারা যারবই মন্দির যারবই আর আল্লাহর ওলির জিয়ারত করি বলে করে আর শিরিকার বেদাত কোনো মিলা হল না। আমরাও বলি যারা বন্ধ তাদেরকেও আমরা সাথ দিই না, ঠিক কিনা বলেন? যারা বন্ধ, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত দিয়েছেন সেগুলো অবজ্ঞা করে, তাদেরকেও আমরা সাথ দিই না। আপনার যারা সিদ্ধ মারে মাজারের মধ্যে তাদেরকেও ছাড় দিই না। গান বাজারে যারা ব্যস্ত আছে তাদেরকেও ছাড় দিই না। এগুলোর পক্ষে আমরা নই, ঠিক কিনা বলেন? আর কোন বিষয় নিয়ে একজন আদরা সুন্নির সাথে বসতে পারবে? এরা সম্ভব নয়, ঠিক কিনা বলেন না? কারণ আমাদের এটা হচ্ছে যে ইমানি শক্তি, কোনো এলামের পাওয়ার নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ যে আয়াত শরীফ পড়েছি, আমি যে আয়াত শরীফ পড়েছি আসলে ওই আয়াতের কাছেও যাইতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে, সকলে বলুন আমিন। এই মাহফিলকে আল্লাহ কবুল করুক। যারা আর্থিক, শারীরিক, মানসিক, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, যারা বসেছেন, সৌন্দর্য দেখিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন এবং যাতে এই মাহফিল আবাদান আবাদান জারি থাকে, আমিন বলেন।